দারুণ স্বাদের এবং খুব সহজভাবে বানানো যায় এরকম একটা রুই মাছ ভাপার রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। বাটা মশলা কিচেনে স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। খুব দারুণ একটা রেসিপি এবং সহজে বানানো যাবে এরকম একটা রেসিপি শেয়ার করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বাটা মশলা কিচেনকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক চ্যানেলে ফলো করবেন। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে একটু জল নিয়ে নেব আর 1 চিমটি লবণ দিয়ে দেবো, দিয়ে একটু হাত দিয়ে গুলিয়ে নেব। আর রুই মাছগুলোকে আমি ওই লবণ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে মাছটা নরম হয়ে যায়। তো একটু জল ঝরিয়ে নিলাম একটা চালনিতে দিয়ে, জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব। 10 মিনিট রাখার পর আমি মাছগুলোকে তুলে নেব। তো সামান্য একটু লবণ দেবো, যেহেতু লবণ জলে ভেজানো ছিল সেই জন্য এখানে বেশি লবণ লাগবে না। আর একটু সামান্য হলুদ গুঁড়ো, এখানে সব হাফ চা চামচ করেই আছে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। 1 চামচ আছে পোস্ত, আর এখানে হলুদ সরিষা আর কালো সরিষা মিলে আছে 2 চা চামচ, 3টে কাঁচা লঙ্কা, আর এখানে স্বাদ মতো লবণ। মাছ ম্যারিনেট করার সময় যেহেতু লবণ ইউজ করেছি সেই জন্য লবণটা একটু সেই বুঝেই দিতে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু জল। তো এখানে সরিষার তিতা ভাবটাও থাকবে না যদি সরিষা বাটার সময় একটু লবণ আর লঙ্কা ব্যবহার করা যায়। তো আমি ওই পেস্টটাকে রেডি করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটা টিফিনে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে ওপরে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার একটা কড়াইতে জল গরম করে আমি টিফিনটাকে বসিয়ে দেব। আর লো হিটে আমি এটা 20 থেকে 25 মিনিট অবধি আমি রুই মাছটাকে ভাপাতে দেব। তো আমার এখানে 20 মিনিট হয়ে গেছে। আমি এবার টিফিনটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি পরিবেশন করছি। সুন্দর একটা কালারও এসছে আর দারুণ একটা অ্যারোমাও বের হয়েছে। খুব সুন্দর, মানে দেখতেও হয়েছে যেমন, আর খেতেও অসাধারণ। তো একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার অন্যান্য ভিডিও পেতে বাটা মশলা কিচেনকে সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এইটুকুই। এন্ড স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সেও আমি আরও অন্যান্য রেসিপি আমি শেয়ার করেছি, একটু দেখে নেবেন।